ভাইয়ের নাম? বিজয় ধর। বিজয়, বাড়ি কোনখানে? উত্তর ভারতচন্দ্রনগর। উত্তর ভারতচন্দ্রনগর। কি একটা অভিযোগ যে সেই চাকরি পাইছিলা, টাকা দিয়ে চাকরি নিছিলা, চাকরি আবার গেল গিয়া, আবার বেকার হয়ে গেছো, টাকাও গেল, চাকরিও গেল, কি একটা অভিযোগটা কি? অভিযোগটা হলো আমাদের কাছে একটা লোক আসে, আসার পর আমাদেরকে বলে যে একটা 1,20,000 টাকা একটা অ্যামাউন্ট দিতে হবে, তোমরা সিকিউরিটি পারপাস, এটা দিলে তোমরা একটা চাকরি পাবে ইলেকট্রিক দপ্তরে। তো আমরা বলি এটা কেমন হবে। তো তখন যে লোকটা আমরা ওই দালালের কাছে নিয়ে যাওয়ার পর আমরা ছবি তোলাকে আমরা বুঝাইছে যে 12,000 টাকা করে বেতন প্রত্যেক মাসে মাসে ক্লিয়ার, এবং পরবর্তী সময় সরকারি চান্স আছে। মানে প্রথমত হচ্ছে 12,000 টাকার বেতনে তোমার ইলেকট্রিক অফিসে চাকরি হইব, ইন ফিউচার রেগুলার হওয়ার সম্ভাবনা। এটা দালালে কইছে? দালালে কইছে। আচ্ছা, ওইটারে সুযোগ হিসেবে নিছো? সুযোগ হিসেবে আমরা নিছি না। আচ্ছা, হ্যাঁ। শুধু আমি না, আমার মতো অনেক ভাইরা আছে, অনেক আছে, সারা জীবন রাজ্যে অনেক ভাইরা আছে এটার ফাঁদে পা দিয়ে লেছে। তখন আমরা যখন এবার নিয়ে যাই, আমরা পরবর্তী সময় টাকা ঢুকে লিয়ে যাই, যাওয়ার পর টাকা দেওয়ার পরে টাকা আমরা উদয়পুর রেল স্টেশনে আমরা অফার লেটারটি দিয়েছি। উদয়পুর রেল স্টেশনে অফার লেটার দিয়েছি, কোনো অফিস না কিন্তু। আচ্ছা, একটা অফার লেটার আনতে গেলে দেখলাম যে আমরা মুখ্যমন্ত্রী বা আমাদের অনেক মানে কোনো না কোনো দপ্তরে গিয়ে ওইখান থেকে রিসিভ করতে লাগে অফার লেটার, আর তোমরা গেছো হয়েছে রেল স্টেশনে তোমাদেরকে অফার দেওয়া হয়েছে, কোনো দপ্তরে না? কোনো দপ্তরে না। আচ্ছা, আমরা এখান থেকে আমরা চলে এলাম, আবার পর আমরা যে ঠিকানা দিয়েছি মানে জয়েনিং এর, আমরা গেলাম, পরে জয়েনিং করলাম। জয়েন করার পরে দেখি যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়েছে, বেতনটা ঢুকে না, আগে না। তখন এবার আমরা যাই এয়ারকে অফিসে, মেইন চিফের কথা বলে কোন অফিসে? এয়ারকে। আচ্ছা, এয়ারকে অফিসে যাই, যাওয়ার পরে মানে এয়ারকে যে কোম্পানি বরাত পাইছিল ওই কোম্পানির কাছে গেলা? আচ্ছা, আমরা যাওয়ার পরে আমরা অনেকেই গেছি, যাওয়ার পরে এখানে মেইন যে চিফ তার সব কথা বলে পরে আমরা বলেছি যে আমরা থেকে এত টাকা সিকিউরিটি মানে নিয়েছেন, নেওয়ার পরেও আপনারা আমাদেরকে ঠিকঠাক করে বেতন দিচ্ছেন না, তাহলে আমরা তো সিকিউরিটি মানেগুলো কি মানে হলো? চিফে বলে না, তো আমি তো কোনো সিকিউরিটি মানে নিছি না। তো তোমরা মানে চিফ অলরেডি জানি না যে তোমার চাকুরির ব্যাপারে কোনো রকমের টাকা নেওয়া হয়েছে না, সিকিউরিটি মানি, তারা এই বিষয়ে কোনো কিছুই জানেন না। আচ্ছা, অথচ দালাল তোমাদের থেকে টাকা নিছে? আমরা থেকে টাকা নিছি। ওকে, তারপর চিফের লোকের কথা বলার পরে আমরা আসি, দালাল কাছে আসি, আসার পর দালালদের ধরে আমরা যে আমার কাছে এত টাকা নিছেন, চিফে তো জানে না, সিকিউরিটি পারপাস জমাই করছে না, আমরা টাকা গেল করি না, টাকা জমা করছে, কোম্পানি টাকা জমা করছে, কোম্পানির চিফে মিথ্যা কথা কইতেছে আমরা সাথে। তাহলে একটা বিষয়ে জায়গাতে ক্লিয়ার হয়েছেন, প্রথমত হয়েছে দপ্তর, দ্বিতীয়ত হয়েছে যারা বরাত পাওয়া কোম্পানি তার কাছে এই টাকা কোনো মতেই গেছে না, অথচ দালালরা টাকা নিয়ে আপনাদের টাকা খাইয়া নিছে। আচ্ছা আচ্ছা দাদা, এখানে আরেকটা প্রশ্ন আছে। চাকুরির কথা হিসেব করে চাকুরি যাওয়ার জন্য তখন টাকা দিছেন, চাকুরি টাকা দেওয়া হয় কিনা আমার জানা নাই, যতদূর জানি যে হয় না। তা আপনারা এই পদটা কেন বাচ্চা নিছেন? এই পদটা বাঁচিয়ে নিয়েছি যে আমরা বেকার, প্রথমত আমরা বেকার, ফ্যামিলি চালানোর জন্য যে একটা মানে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, সুযোগটা নিয়ে নিলাম। নিবার পরে আমরা যে পুরাই ধরা খেয়ে গেছি, আমরা তো এটা বুঝতে পারিনি আগে। মানে চাকুরির একটা আশা দেখছেন? আশা দেখছি আমরা। টাকা দিছেন, টাকা দিয়ে চাকুরিতে জয়েন করছেন, বেতন না পাইয়া চাকুরির থেকে বাইরে গেছেন, এখন চাকুরিও গেল, আবার সেই সিকিউরিটি মানি কইয়া যে টাকাটা নিছে ওইটাও গেল। এখন দালালরা কি আনসার করতেছে যারা আপনাদের টাকা? পরে আমরা তো অনেক ফাইট করি দালালদের সাথে, আমরা তো পারলাম না কিছু করতাম, তারপর আমরা সরে আসি রাস্তা থেকে, টাকাগুলো আমরা মাসা ছাড়া দিয়ে আমরা চলে যাই, যা হয়েছে কপালে যেটা হয়েছে এটা হয়েছে, এটা মন করে আমরা কিছু পিছপা হয়ে যাই। এখন এমনি আমরা আছি, কিচ্ছু করার নেই। এখন মানে চাকুরিও নাই, টাকাও পাইছেন না? টাকাও পাইছি না। কতদিন পর্যন্ত এই টাকাটা? প্রায় আজকে 1-1.5 বছর হলো। কোনখান দিকে দিছিলেন এই টাকাটা? টাকাটা দিয়েছি আমরা অনেকে লোন লই, অনেকভাবে দিছে, কেউ গয়না বেচা দিছে, কেউ বন্ধক দিয়ে দিছে, কেউ জায়গা জমি বন্ধক দিয়ে দিছে। এখন যেহেতু প্রথমত দপ্তর জানে না, দ্বিতীয়ত বরাত পাওয়া কোম্পানির যে কর্ণধার উনি জানেন না, অথচ দালালরা আপনাদের থেকে টাকা নিয়ে ওই টাকাটা আত্মসাৎ করছে। এখন আপনাদের ডিমান্ড কি চাইতেছেন আপনারা? আমরা চাই যে এরকম মানে ফাঁদে অন্য ভাইরা যাতে পা না দেয়, প্লাস দালালরা যাতে আইনের আওতায়, তারা যেন শাস্তি হয়। আপনারা দালালদের শাস্তি চাইতেছেন প্রত্যেকের, মানে যারা নিচে টিচে সবকিছু তথ্য আপনাদের কাছে আছে? তো আছে, আমাদের কাছে কিছু এভিডেন্স আছে। আপনাদের কাছে আপনি অফার লেটারও আছে? অফার লেটারও আছে আমার কাছে। এটা আপনার অফার লেটার, মানে এটা দিয়েই আপনি নিয়োগপত্র পাইছিলেন, তাই তো? এটা এরপরে এখানে জয়েন করার পরে এরপর দেখলেন যে ফ্রড। পুরাই ফ্রড।
পুরাই ফ্রড হয়েছে। তা আমরাও আশা করুম সাবকতার পক্ষ থেকে যে যাতে আপনার টাকা ফেরত পান বা দালালরা যাতে টাকা দেয় এবং উপযুক্ত শাস্তি পায়। কেননা একটা দপ্তর কিংবা একটা মানে যদি কোনো কোম্পানির রেপুটেশন নষ্ট হয় সেক্ষেত্রে ওনারাও নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। আশা আছে এটা, দেখা যাক কি করে। ধন্যবাদ আপনাকে।